শোন রে বাল্লি, আজ লরির সাথে দেখা হয়েছিল। ও একটা বাস স্টপে বসেছিল। আমি বললাম যে তুই এখন এখানে কি করছিস। ও আমার কোনো কথার উত্তরই দিল না। আর ওর আচরণও কেমন পাল্টে গেছে। ও নিজেকে মহাদত্ত ভাবছে। তুই চল তো ওখানে। আচ্ছা, এই ব্যাপার, তাহলে চল ওখানে যাওয়া যাবে। এই এই লরি, তুই তো এখনই বাস স্টপে ছিলি। দেখ বাল্লি, লরি কোনো কথাই বলে না। ও নিজেকে মহাদত্ত ভাবছে। আমি বুঝতে পারছি না ওর ভিতরে কি হয়েছে। তীরের রসে তুই আবার আমার সামনে এসেছিস। তুই তো ঠিকই বলেছিস রাশেদ, এর একটা ব্যবস্থা করতে হবে রে। শোন রে বাল্লি, এটা তো ওর বিকেল থেকেই হয়েছে। তুই কি বিকেলে ওকে কোনো জায়গায় যেতে দেখেছিস? আরে মনে পড়েছে, ও তো কালকে বিকালে একটা বট গাছের সামনে দাঁড়িয়েছিল। এটাই হলো মূল উদ্দেশ্য। তো এখন ওর দত্তটা আমাদের ছাড়াতে হবে। ওর ভিতরে একটা অদৃশ্য আত্মা ঢুকে গেছে। তুই যদি আবার আমার সামনে আসিস তাহলে তোর মুন্ডু শেষ করে দেবো। গাইস, তোমরা পার্ট 3 এর জন্য অপেক্ষা করো।